দেখো, তোমার আমার সম্পর্ক কিন্তু ভালো দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে। তুমি যতবার এসব ছাইপাশ খেতে যাও, আমি তোমাকে সেখান থেকে ফিরে আনি, কিন্তু তুমি ইদানিং আমার কোনো কথাই শুনতেছো না, যা ইচ্ছা তাই করতেছো। এইভাবে কিন্তু হবে না। এভাবে আমি সম্পর্ক টিকে নিতে পারবো না। আমি খারাপটা কি করছি কও? খাওয়ার মধ্যে খাইতে একটু গাঁজা, হ্যাঁ তখন বাদ দিয়ে দিছি। আর গাঁজাটা কি কোনো খারাপ জিনিস? ওটা তো একটা হার্বাল প্রোডাক্ট। তারপরও মনে করো, যেহেতু সরকার ওটা নিষিদ্ধ করছে, সেই সরকারের প্রতি সম্মান জানিয়ে আমি এটা ছাড়িয়ে দিছি। আপনার যা দিবে উদ্যোগ দিচ্ছে জানতে যা মাথা ভাত। গাঁজা আসলে- খাওয়া যাবে না, গাঁজা শরীরের জন্য ক্ষতিকর। এটা মানব দেহকে নষ্ট করিয়ে ফেলায়, মস্তিষ্ক শুকিয়ে ফেলায়। এটা অবশ্যই হারাম জিনিস। বুঝতে পারছেন? দেখো, তুমি কি দেখো, তোমার বন্ধু বুঝতে পারছে, বাট তোমার এই কথাটা আমি কোনোভাবেই বুঝাইতে পারলাম না। আমি এত কিছু জানি না। তুমি যদি সব ছাইপাশ না ছাড়ো, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। এখানে ব্রেকআপ। কি করবে এখন ভাবো। হ্যাঁ, আমার বন্ধু ও খুব ভালো। আমার গাঁজা খাওয়া শিখেছি, আমার গাঁজা খাওয়াটা শিখেছি তো। তোমাদের সঙ্গটাই হয়েছে খারাপ। কথা বলে দিকে 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 তাতে দিক এবারা ওই বজদুর মাইয়া নাই, হয় তা ওরা এখন বই কি হবে? সাফল্যের লাগে প্রেম করে। ও হেইয়া, তো এখন বই পুতুল খেলা চলে, তা মানুষের যা কয় খারাপ কয় না। না, ওই কারণে আমি চিন্তা করছি, আবার আমি না থাকলে বেগানা নারী পুরুষ এক জায়গায় দাঁড়াই থাকলে তো শয়তান মাঝখানে থাই। আমি এবার এমনি চিন্তা করছি, আমি এই নিয়ে খারাই দিয়েছি। এবার আপনি আমার খারাপ মনে করেন না, মানে শয়তানটা যেন ভিতরে না ঢুকতে পারে। না ঠিক আছে, তুমি কাকু। খুব ভালো। আপনি আমার কোনো সময় কোনো খারাপ অভ্যাস দেখছেন? না না না, হ্যাঁ দেই না। আমি কি লিখে পাহারা দিচ্ছি, আপনি হয়তো আমার মনে মনে খারাপ ভাবতে পারেন। তখন একটা বেগানা নারী পুরুষ এক জায়গায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে যেতে পারে, তখন এটা দায়ভার নেবে কিনা? হ্যাঁ যাই হোক, কারণ একটু বাজার যাচ্ছিলাম, চা খাইতে পারো? চা খাইবেন বাজারে? যদি মনে কিছু না করেন, আমি আপনার 4 পয়সা দিয়ে দিই দিলে খারাপ হয় না। বাতি হিসেবে। যান, আপনি খাইলে না? আচ্ছা তা ঠিক আছে, আমাকে ওদিক দিয়ে যাও টাউন এখন। যাই না, আপনি রাগ থাকে সবসময় মাথায়। না, তোমার লাগে রাগ নাই, ঠিক আছে। শালার পর শালা, আমার ঠা খাবি। এটার জাল তোর মাইয়ের দুটোই রাখি। না শহীদ তো কইছিলে যে ৯,০০০ ঠাউরিয়া যদি মাসখানে আগে টাকা দেন কাকু, হ্যালে আপনার ৯,০০০ করে দিব মনে। না এখন তুমি কইলে হ্যাঁ ১০,০০০ আমি পারবো না বাবা, আমার ইট লাগবে প্রায় ১,০০,০০০। এখন তুমি যদি আমার ৯,০০০ করে দাও, শহীদও কইছে, এখন বুঝতে দেই আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি ভালো। কি ইট কিনবা? হয় কিছু ইট কিনে তুই আস্তে আস্তে কিনে কিনে আর কি জোগাড় হরি, এবার একটা বিল্ডিং ধরা লাগে আর কি। ও, তোমার লাগে ইট, আমার লাগে সিমেন্ট। যাই হোক, মাইয়ে জন্ম দিয়ে যে ছাড়িয়ে দিয়েছেন, একটু খোঁজ খবর তো লইবেন, মাইয়ে কমে যায় কি করে এগুলো